মানে আবারও বিয়ের রেশটা এখনো কাটেনি ওরকম মনে হচ্ছে, আবারও সেই সাজাগোজা, আবারও সেই সুন্দর করে আয়োজন, সুন্দর করে খাওয়া দাওয়া, সবটা মানে একটু মেমোরি আর কি ফিরিয়ে আনছে। বিয়ের যত যা যাবতীয় মেমোরিজ ছিল সেগুলো আবার ফিরে ফিরে আসছে মনে হচ্ছে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। অ্যান্ড অফকোর্স ফার্স্ট জামাই ষষ্ঠী, তো ইট উইল বি ভেরি ভেরি স্পেশাল। আর সুন্দর করে আয়োজনও করেছে মা সবকিছু, তো ভীষণই ভালো লাগছে। হ্যাঁ, এই শাড়িটা আমাকে অনেকদিন আগে একজন গিফট করেছিল, তো সেটা আমি তুলে রেখেছিলাম আর কি। আমার দেখেই মনে হচ্ছিল কি এটা আমি জামাই ষষ্ঠীতেই একমাত্র পরতে পারি, কারণ তখন অলরেডি বিয়ে হয়ে গেছে, আর কোনো ইভেন্ট নেই এরকম একটা জমকালো শাড়ি পরার। তো সেই জন্য আমি এটা তুলে রেখেছিলাম কি না এটা জামাই ষষ্ঠীতে পরবো। রান্না কিছু জিনিস মা করছে, কিছু জিনিস আমরা আনিয়েছি একটা জায়গা থেকে। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি, মা যেহেতু এত কিছু করতে পারবে না সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে করা হয়েছে। বস বস। এই তো চলছে, কেটে যাচ্ছে দেখতে দেখতে। জাস্ট বিয়েটা হলো আর জামাই ষষ্ঠীও চলে আসলো, মানে টাইম ইজ ফ্লাইং। জামাই ষষ্ঠীর জন্য জামাই ষষ্ঠী প্রিপারেশনের দায়িত্ব শ্বশুর বাড়ি। আমি শুধু কি পরবো, কিভাবে আসবো সেটাই ভেবে। এটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছি আভূষণ বলে একটা ডিজাইনার ব্র্যান্ড আছে, সেখান থেকে আমি আমার বিয়ের সমস্ত পাঞ্জাবি এভরিথিং করেছিলাম। তো এখনো যে কোনো অকেশন হলে আমি তাকেই বলি যে আমার একটা লাগবে, বানিয়ে দাও। আর আমাকে বানিয়ে দেয়, এবং প্রত্যেকটা আমাকে কিছু ভাবতে হয় না, এত সুন্দর। মানে তুমি যেটা দেখেই বললে আমারও এতই ভালো লাগে। হ্যাঁ, পুরোটা কাস্টমাইজ। তো এটা ধুতিটাও তারই। না না না, এটা রেডিমেড। ওই রিস্কটা নিতে পারবো না। একদম কাস্টম মেড বানিয়ে দিয়েছে পুরো, আমি জাস্ট পরে নিয়েছি জাস্ট। গিন্নি গিন্নি বিরিয়ানি। আমি সবই, আমার সবই ভালো লাগে। না না, আমার কষা মাংস ভালো লাগে। মাটনটা স্পেশালি, যদি বাঙালির মধ্যে বলো মাটন কষা। এটা কি কালা ভুনা, কালো কালা কালো ভুনা। ঝোলটা যেটা হয়, ওইটার একটা স্পেসিফিকেশন আছে। হ্যাঁ, কাইন্ড অফ গোলগাড়ির কষা মাংস বা ওই মাটন কালা ভুনা যেটা বাংলাদেশে খুব ফেমাস, ওই জিনিসটা খুব ভালো লাগে। ডেকোরেশন গুলো আমরা যেখান থেকে খাবার আনিয়েছি পল্লী বাংলা, তো ওনারাই পুরোটা ডেকোরেট করে গেছেন। তো যেহেতু মাকে কোনো হেডেকই নিতে হয়নি।